একের দাগের যে অঙ্কটা রয়েছে, ভার্নিয়ার স্থিরাঙ্কের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, ভার্নিয়ার স্থিরাঙ্ক সমান কি হয় না, মূল স্কেলের একটি ঘরের মান মাইনাস ভার্নিয়ার স্কেলের একটি ঘরের মান, এটা সূত্র। এবার মূল স্কেলের একটি ঘরের মান ডি, এটা দেওয়া রয়েছে। আর ভার্নিয়ারের একটি ঘরের মান কি হবে না, সেটা আমি এইখানে বের করে রেখেছি। বলা আছে, প্রশ্নে বলা আছে যে ভার্নিয়ারের n+1টি ঘর সমান মূল স্কেলের nটি ঘর। তাহলে ভার্নিয়ারের একটি ঘর মূল স্কেলের এতগুলি ঘর। তাহলে মূল স্কেলের এই এতগুলি ঘরের মান কত না, ভার্নিয়ারের একটি ঘরের মান তো ডি, তাহলে এতটি ঘরের মান কত হবে না, ওটার সাথে শুধু ডি গুণ করলেই হলো। অর্থাৎ ভার্নিয়ারের একটা ঘরের মান এটা। এবার এই মানটা এইখানে শুধু বসিয়ে নাও, ভার্নিয়ারের একটি ঘরের মান। এবার বিয়োগ করলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে অপশান বি ঠিক হচ্ছে। এবার 2-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটি ঘনক দেওয়া রয়েছে, ঘনকের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এল। আর আচ্ছা, ঘনকের দৈর্ঘ্য এল পরিমাপের ত্রুটি দেওয়া রয়েছে 5% আর ভর পরিমাপের ত্রুটি 3%। তাহলে ঘনত্বের ক্ষেত্রে ত্রুটি কত হবে? আচ্ছা, ঘনত্ব সমান কি হয় না, ভর বাই আয়তন। তো এখান থেকে যদি ডেল রো বাই রো বের করি, তাহলে দেখো ওই ভরের পাওয়ার তো 1, তাহলে ডেল এম বাই এম। আর এল এর পাওয়ার 3, তাহলে 3 সামনে আসবে, ডেল এল বাই এল। এবার উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে নাও। এবার এটা এটা কি না, এটা হচ্ছে দৈর্ঘ্য মাপতে গিয়ে ত্রুটি। আর এটা কি বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে ভর মাপতে গিয়ে ত্রুটি। আচ্ছা, ভর মাপতে গিয়ে ত্রুটি 3%, তাহলে এটা 3। আর দৈর্ঘ্য মাপতে গিয়ে ত্রুটি 5%, তাহলে এটা 5 করে নাও। তাহলে এটার মান হচ্ছে 18, তাহলে ত্রুটির মান 18%। অপশান ডি ঠিক হচ্ছে। এবার 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, দুটো ভেক্টর রয়েছে, আমি এ ধরে নিয়েছি প্রথম ভেক্টরটাকে, আর দ্বিতীয় ভেক্টরটাকে বি ধরে নিয়েছি। এবার এখানে কি বের করতে হবে না, বি বরাবর, বি এর অভিমুখ বরাবর এ এর উপাংশের মান কত। আমি ছবিটা এঁকে রেখেছি। এক্ষেত্রে দেখো বি বি বরাবর এ এর উপাংশের মান হবে এই দৈর্ঘ্যটা। তাহলে এই দৈর্ঘ্যের মান কত হয়, এই দৈর্ঘ্যের মান হয় এ কস থিটা। আবার কস থিটা মানে কি হয় না, কস থিটা মানে এ ও বি এর মধ্যে কোণ যদি থিটা হয়, তাহলে এ ডট বি বাই এ বি। এ এ এক্ষেত্রে কেটে নাও, তাহলে এ ডট বি বাই এ বি। অর্থাৎ দুটো ভেক্টরের ডট গুণফল বাই বি, অর্থাৎ যার দিক বরাবর। চাইলে এটা এর শর্টকাট ফর্মুলা এটা মনে রাখতে পারো, যে যে ভেক্টরের দিক বরাবর সেটা কিন্তু নিচে থাকবে। তাহলে এবার শুধু ডট গুণফলটা করে নাও। তাহলে ডট গুণফল করলে এক্ষেত্রে 2 আর 3 মিলিয়ে 6। 3, আচ্ছা 3, এখানে কিন্তু কোনো জে ক্যাপ নেই, তাহলে জে ক্যাপের জন্য 0। আর কে ক্যাপের সহগ 1, কে ক্যাপের সহগ 4, 4 আর 1 মিলিয়ে 4 বাই বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে এটা 10 বাই, আচ্ছা 3 স্কোয়ার 4 স্কোয়ার, এটা √5 স্কোয়ার হয়, অর্থাৎ 5। তাহলে 10/5 করলে এটা 2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশান ডি ঠিক হচ্ছে। এবার 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটা কণা বৃত্তপথে ভি সমদ্রুতিতে ঘুরছে, অর্ধেক ঘূর্ণনের পর কণাটির গড় গতিবেগ কত হবে। আমি ছবিতে এঁকে রেখেছি, দেখো অর্ধেক ঘূর্ণন মানে কণাটি কিন্তু এই এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কণাটির সরণ কত হচ্ছে না, ওই বৃত্তপথের ব্যাস যত, তাহলে ব্যাস 2r।
গড় বেগ সমান কি হয়, মোট সরণ বাই মোট সময়। এক্ষেত্রে মোট সরণ মানে 2r, ব্যাস। আর সময়টা আমি বের করে নিচ্ছি এখানে। এক্ষেত্রে এস মানে কি, এস মানে হচ্ছে কি এই বৃত্তাকার যে পথটা, অর্থাৎ পাই আর যেটা। তো এক্ষেত্রে এস এর মান বসিয়ে নিয়েছি পাই আর ভি এর মান তো ভি দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে টি এর মানটা পেয়ে যাবে। তাহলে টি এর মানটা যদি বসিয়ে নেই তাহলে উত্তর হচ্ছে 2v বাই পাই, অর্থাৎ এক্ষেত্রে সি অপশন ঠিক হচ্ছে। এবার 5-এর যে অঙ্কটা রয়েছে, সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর উপর ক্রিয়া করে। আচ্ছা, যদি কেউ সুষম গতিবেগে চলে, সুষম বেগে চললে তার ত্বরণ কত হয়, না ত্বরণ 0 হয়। এবার এফ সমান যদি এম এ সূত্র লাগিয়ে নেই, এর মান 0, তাহলে নেট বল 0। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। প্রভাবে এম ভরের কোনো স্থির, এরপর 6-এর যে অঙ্কটা রয়েছে, স্থির বলের প্রভাবে এম ভরের কোনো বস্তু স্থিরাবস্থা থেকে ডি দূরত্ব গেলে বস্তুর গতিবেগ প্রদত্ত কোণটির সঙ্গে সমানুপাতিক। আচ্ছা, এক্ষেত্রে যেগুলো বলে দেওয়া আছে প্রশ্নে, যে স্থির বল অর্থাৎ এফ কিন্তু ধ্রুবক, আবার নির্দিষ্ট দূরত্ব গিয়েছে, মানে এই দূরত্ব ডিটাও ধ্রুবক, তাহলে এফ আর ডি এরা ধ্রুবক। এবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই সূত্র লাগাও। এই সূত্র অনুযায়ী ইউর মান তো 0, আর ত্বরণ মানে কি, ত্বরণ মানে বল বাই ভর। তাহলে এইখান থেকে ভি সমান এটা পেয়ে যাবে। তাহলে এখান থেকে বলা যায় যে ভি সমানুপাতিক 1/√m। তাহলে সঠিক অপশন কি হচ্ছে, সঠিক অপশন বি হচ্ছে। এরপর 7-এর দাগের যে অঙ্কটা রয়েছে, একটি কণার উপর 4i প্লাস 3j নিউটন বল প্রয়োগ করায় কণাটি এত মিটার থেকে এত মিটার যায়, তাহলে বল দ্বারা কার্যকত। আচ্ছা, আমি অঙ্কটা করে দিয়েছি, দেখে নেবে, খুবই সহজ অঙ্ক। মিনিটের কাঁটা, এরপর 8-এর দাগের যে অঙ্কটা রয়েছে, ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা এদের কৌণিক বেগের অনুপাত কি হবে। এক্ষেত্রে আমি প্রয়োজনীয় সূত্রটা লিখে রেখেছি। কৌণিক বেগের সূত্র কি, না ওমেগা সমান 2π/t। তাহলে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার ক্ষেত্রে 2π/t, টি এর মান কত, না মিনিটের কাঁটা তো 1 ঘন্টা 1 পাক ঘুরে আসে, তাহলে 1 ঘন্টা মানে তাকে 3600 দিয়ে গুণ করলে সেকেন্ডে হয়ে গেল। আবার ঘন্টার কাঁটা কিন্তু 12 ঘন্টা 1 পাক ঘুরে আসে, তাহলে সেক্ষেত্রে তার পর্যায়কাল 12 × 3600। এবার উভয় পক্ষ থেকে তো 3600 বাদ বাদ চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, আর 2π কেটে যাচ্ছে, তাহলে সরল করলে এটা 12:1 হচ্ছে, অর্থাৎ অপশন ডি ঠিক হচ্ছে। এরপর 9-এর দাগের যে অঙ্কটা রয়েছে, শিকলের অঙ্ক। শিকলের অঙ্ক যদি খুব শর্টকাটে করতে চাও, তাহলে এই যে সূত্রটা আমি লিখে রেখেছি এটা মনে রাখবে। মিউ সমান ঝুলন্ত অংশ বাই টেবিলের উপরের অংশ। এবার ঝুলন্ত অংশ কত, না 1/n অংশ। তাহলে টেবিলের উপরে কত অংশ থাকবে, না উপরে থাকবে বাকি অংশ, অর্থাৎ 1 অংশ মাইনাস 1/n অংশ। এবার এটা সরল করলে এটা হচ্ছে, তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 10-এর দাগের যে অঙ্কটা রয়েছে, গতিশীল একটি বস্তুর কৌণিক ভরবেগ ধ্রুবক থাকে যদি বস্তুটির ওপর, আচ্ছা কৌণিক ভরবেগ আর টর্ক এদের মধ্যে কিন্তু সম্পর্ক এটা। এবার যদি কৌণিক ভরবেগ ধ্রুবক হয়, অর্থাৎ এল যদি ধ্রুবক হয়, তাহলে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কি হয়, 0 হয়, অর্থাৎ টর্ক 0 হবে। তাহলে এক্ষেত্রে বাহ্যিক টর্ক প্রযুক্ত, এটা ডি এরটা হচ্ছে। এরপর 11-র দাগের যে অঙ্কটা রয়েছে, বিবৃতিতে বলা রয়েছে প্রাসের গতির ক্ষেত্রে বেগের অনুভূমিক উপাংশ গতিপথের সব বিন্দুতে একই থাকে।
আচ্ছা, অনুভূমিক দিকে কিন্তু কোনো বল ক্রিয়া করে না। প্রাসের ক্ষেত্রে যা বল ক্রিয়া করে সবসময় নিচের দিকে mg বল কাজ করে। এই দিকে বল শূন্য। তাহলে এই দিকে যেহেতু বল শূন্য হলে কি হয়? না, বল শূন্য হলে বল ক্রিয়া না করলে ত্বরণ কি হয়? ত্বরণ শূন্য হয়। তাহলে ত্বরণ যদি শূন্য হয়, যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগ একই থাকবে, তাহলে বেগ ধ্রুবক থাকবে। অর্থাৎ অ্যাসারশন এটা ঠিক রয়েছে। এবার রিজনে বলা আছে সর্বোচ্চ বিন্দুতে প্রাচীর বেগের উলম্ব উপাংশ শূন্য হয়। এটাও কিন্তু ঠিক রয়েছে। সর্বোচ্চ বিন্দুতে প্রাচীর এই দিকে বেগ হয়, এই দিকে বেগের উপাংশ শূন্য হয়, কিন্তু এটা এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এক্ষেত্রে বি অপশন ঠিক হচ্ছে। এরপর 12 দাগের যে বিবৃতি রয়েছে, স্প্রিং এর স্থিতিশক্তি সরণ লেখচিত্র সরল লেখা হয়। স্প্রিং এর স্থিতিশক্তির রাশিমালা কি হয়? না ইউ সমান হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে ইউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এক্ষেত্রে এক্স এর দ্বিঘাত ইউ এর এক ঘাত, তাহলে দ্বিঘাত এক ঘাত থাকলে কি হয়? সেটা একটা অধিবৃত্ত হয়। তাহলে লেখচিত্রটা একটা অধিবৃত্ত হবে, সরল লেখা নয় কিন্তু। তাহলে অ্যাসারশন ভুল রয়েছে। কারণে বলা রয়েছে স্মৃতিশক্তি সরণের বর্গের সঙ্গে সমানুপাতিক। এটা ঠিকই রয়েছে। তাহলে এ ভুল আর ঠিক। তাহলে অপশন সি ঠিক হচ্ছে। এরপর 13 অঙ্কটা যে রয়েছে, এটা যদি খুব সহজে করতে যাও তাহলে এক এক করে শুধুমাত্র অপশনগুলো দেখে নাও। ঊর্ধ্বগতির ক্ষেত্রে কিন্তু বেগ বেগ কি হয়? বেগ কমতে থাকে, আর সেক্ষেত্রে ভিটা উপরের দিকটাকে পজিটিভ ভেবে নিচ্ছি। তাহলে নিচের দিকটা কি হবে? নিচের দিকের ক্ষেত্রে ভি নেগেটিভ হবে, যেহেতু বেগের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বেগ কিন্তু নেগেটিভ হতে হবে। এবার দেখে নাও যে নেগেটিভ কোন অপশনগুলোতে রয়েছে। দেখো এক্ষেত্রে কিন্তু বেগ নেগেটিভ, আর এই জায়গাতে কিন্তু বেগের মান নেগেটিভ রয়েছে। এবার ডি এর অপশনটা সম্ভব নয়। তার কারণ দেখো, যদি আমি এই সোজা একটা লাইন টেনে নিই, এটা কি বোঝাচ্ছে? দুটো ছেদবিন্দু পাওয়া যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সময়ে বেগের দুটো মান রয়েছে, এই মানটাও রয়েছে, এই মানটাও রয়েছে। তাহলে একটা নির্দিষ্ট মুহূর্তে বেগের কিন্তু একটাই মান থাকা সম্ভব, দুটো মান একসঙ্গে থাকা সম্ভব নয়। সেই অর্থে ডি অপশন ভুল। তাহলে একমাত্র সিটাই ঠিক হচ্ছে। এরপর 14 যে অঙ্কটা রয়েছে, ত্বরণ সময় লেখচিত্র দেওয়া রয়েছে, এখান থেকে বেগ সময় লেখচিত্র বের করতে হবে। আচ্ছা, আমি দেখো এক এক করে সব লিখে রেখেছি। এই অংশে ত্বরণ কত? না এই অংশে ত্বরণ কিন্তু ধ্রুবক, অর্থাৎ সমত্বরণ। তাহলে সমত্বরণের ক্ষেত্রে বেগ কি হবে? বেগ বৃদ্ধি পাবে, কিন্তু সেটা সুষম হারে বৃদ্ধি পাবে। আবার এই মাঝের অংশের ক্ষেত্রে কি হচ্ছে? মাঝের অংশে ত্বরণ কিন্তু শূন্য। তাহলে ত্বরণ শূন্য হলে বেগ কি হবে? বেগ একই থাকবে, অর্থাৎ বেগ বাড়বেও না কমবেও না। আবার এই অংশে কি হচ্ছে? না বেগ একই রকম, এখানে সমত্বরণ, তাহলে বেগ সুষম হারে বৃদ্ধি পাবে। তাহলে এবার যদি একটু দেখে নেই, তাহলে বেগ প্রথমে সুষম হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এই অংশটা, তারপর বেগ একই থাকবে, অর্থাৎ এই অংশটা, তারপর বেগ আবার বৃদ্ধি পাবে, তাহলে এই অংশটা। অর্থাৎ এক্ষেত্রে সি অপশন ঠিক হচ্ছে। এবার 15 দাগের যে অঙ্কটা রয়েছে, এম আর 2m দুটো বস্তু আছে। এবার 2mটাকে ছেড়ে দিলে এদের ছোট এম ভরের বস্তুর ত্বরণ কি হবে? না এক্ষেত্রে এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তো শুধু মানগুলো বসিয়ে নাও। m2 বলতে ভারী বস্তু, আর m1 বলতে হালকা বস্তুকে বোঝায়। তো এটা সরল করলে এটা g/3 হচ্ছে। তাহলে অপশন এ ঠিক হচ্ছে। এবার 16 দাগের যে অঙ্কটা রয়েছে, একটি বস্তু একটি মোটর গাড়ি দ্বারা সরলরেখা বরাবর একটি নির্দিষ্ট বলে চালিত হচ্ছে, অর্থাৎ বল কিন্তু ধ্রুবক। বল ধ্রুবক। মোটর গাড়িতে উৎপন্ন ক্ষমতা ও সময়ের মধ্যে কি সম্পর্ক হবে? আচ্ছা, ক্ষমতা সমান কি হয়? ক্ষমতা সমান কার্য বাই সময়।
তাহলে আবার কার্য মানে গতিশক্তির পরিবর্তন বাই সময়। তো যদি অন্তিম বেগ v হয় তাহলে অন্তিম গতিশক্তি হাফ mv স্কোয়ার, আর প্রাথমিক গতিশক্তি এক্ষেত্রে 0, কারণ স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে। সময়টা t ধরে নিচ্ছি। এবার v সমান তো u প্লাস এটি, যদি স্থির বল হয় তাহলে v সমান u প্লাস এটি, তাহলে সেই সূত্র অনুযায়ী u এর মান কিন্তু 0। তাহলে এটা সরল করলে এটা দাঁড়াচ্ছে, এটাকে কাটাকাটি টি বাদ দিয়ে দিলে তাহলে এটা দাঁড়াচ্ছে, আর a সমান কিন্তু f বাই m, a সমান f বাই m, তাহলে এর জায়গাতে f বাই m বসিয়ে নাও, তাহলে সরল করলে এই রাশিটা দাঁড়াচ্ছে। তাহলে ক্ষমতা সমান কি পেলাম, ক্ষমতা সমান এটা। তো p এর সাথে t এর কি সম্পর্ক, p এর সাথে t এর সমানুপাতিক সম্পর্ক, তাহলে এর লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা হবে, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। একটি সংখ্যা দেওয়া আছে, এটাতে মোট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কয়টি? তো এক্ষেত্রে আমি যেগুলো মাথায় ডট দিয়ে রেখেছি ওইগুলোই তাৎপর্যপূর্ণ, এক্ষেত্রে 5টি তাৎপর্যপূর্ণ। এরপর 18 দাগের যে অঙ্কটা রয়েছে, একটা তক্তার উপর একটি 5 কেজি ভরের ব্লক রয়েছে। এবার তক্তাটিকে 3.96 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণ সহ ধরো ডান দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে এই ব্লকটি 4 সেকেন্ডে কতটা এই তক্তা সাপেক্ষে এই দিকে সরে আসবে। আচ্ছা, এক্ষেত্রে একটু দেখে নেব যে কি কি বল কাজ করছে তক্তার উপর, ব্লকের উপর। না, ব্লকের উপর ঘর্ষণ বল কিন্তু এদিকে কাজ করবে, আর তক্তা সাপেক্ষে ব্লকটির উপর এদিকে একটা অলিক বল কাজ করবে। তার মান কত হবে, তার মান হচ্ছে MA। এবার দেখে নেব যে কোন বলটা এক্ষেত্রে বেশি। অলিক বলের মান কত, এম এর মান কত হচ্ছে, না এম এর মান 5 আর এ এর মান 3.96, অর্থাৎ 0.8 এত নিউটন। এবার এফ এর মানটাও দেখে নিচ্ছি, না এফ এর সর্বোচ্চ মান কত, মিউ এম জি, তাহলে এক্ষেত্রে মিউর মান 0.2, এম এর মান 5, জি এর মান 9.8, তাহলে যদি গুণ করে নেই তাহলে এটা 9.8 নিউটন হচ্ছে, অর্থাৎ ঘর্ষণ বল কম, তার তুলনায় ডান দিকে যে অলিক বল সেটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে লব্ধি বল কত, না লব্ধি বল 19.8 মাইনাস 9.8, এটা লব্ধি বল এফ, এটার মান হচ্ছে 10 নিউটন, অর্থাৎ বস্তুটার উপর একটা 10 নিউটন বাম দিকে কাজ করবে। তাহলে 10 নিউটনের ফলে বস্তুটি 4 সেকেন্ডে কত দূর সরে আসবে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এক্ষেত্রে ইউর মান 0, প্রাথমিক বেগ 0, স্থির ছিল। এবার হাফ এর মান কত, এ মানে ত্বরণ সমান বল বাই ভর, তাহলে বল 10 নিউটন আর ভর 5, সময়টা 4 সেকেন্ড, তাহলে 4 স্কোয়ার, তাহলে 10/10 ইন্টু 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 16 মিটার, তক্তা সাপেক্ষে 16 মিটার সরে আসবে বাম দিকে, অর্থাৎ বি অপশন ঠিক হচ্ছে। এবার 19 দাগের যে অঙ্কটা, যদি অঙ্কটা খুব সহজে করতে চাও তাহলে একটা শর্টকাট লাগিয়ে করতে পারো, যে কেউ যদি অনুভূমিক দিকে কোনো বস্তুকে 100 মিটার পাঠাতে পারে তাহলে ওপর দিকে কিন্তু তার অর্ধেক পাঠাতে পারবে, 50 মিটার। এবার চাইলে ক্যালকুলেশনের সাহায্যে করতে পারো, আমি যেটা করে দেখিয়েছি। তো যখন অনুভূমিক দিকে সর্বোচ্চ দিকে পাঠাবে, এক্ষেত্রে যদি বস্তুকে অনুভূমিক দিকে সবচেয়ে দূরে পাঠাতে চাও সেক্ষেত্রে তাহলে আর ম্যাক্স সমান 100 হচ্ছে। এবার আর ম্যাক্স এর সূত্র বসিয়ে নাও, আর থিটার মান কত হয়, না থিটার মান 45 ডিগ্রি হতে হয়, তাহলে এক্ষেত্রে ইউ স্কোয়ার বাই জি সমান 100 পাচ্ছ। এবার
ওপরের দিকে যখন বস্তুকে ছুড়ে দিবে তখন এই যে সূত্রটা লাগিয়ে নাও, তাহলে অন্তিম বেগ 0, প্রাথমিক বেগ ইউ স্কোয়ার। তো এখান থেকে এইচ পেয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2g। এবার ইউ স্কোয়ার বাই জি ইন্টু 1/2 এটাকে ভেঙে নিয়েছি। ইউ স্কোয়ার বাই জি এর মান কিন্তু ইউ স্কোয়ার বাই জি এর মান এটা 100, তাহলে এটা 50 মিটার হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে। এরপর 20 দাগের যে অঙ্কটা রয়েছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা আর নৌকাটি 15 মিনিটে 1 কিমি চওড়া নদী আড়াআড়ি ভাবে অতিক্রম করে, অর্থাৎ লব্ধি বেগটা কিন্তু এই দিকে হতে হবে, অর্থাৎ ডব্লু স্রোতের বেগের সাথে লম্ব দিকে হতে হবে। তাহলে নদীর স্রোতের বেগ কত হবে, অর্থাৎ ইউর মানটা বের করতে হবে এক্ষেত্রে। আর যেগুলো দেওয়া আছে একটু লিখে নিই। এই ভি এর মান মানে নৌকার বেগ কিন্তু 5 দেওয়া আছে, অর্থাৎ অতিভুজটা 5। এবারে এস সমান ভিটি সূত্র অনুযায়ী এস মানে কি, নদীটি কত কিলোমিটার চওড়া, না 1 কিলোমিটার চওড়া। আর ভি মানে কিন্তু এই যে বেগটা, এই ডিরেকশনে যে বেগ হয়, এই ডিরেকশনে বেগ ক্ষেত্রে ডব্লু হচ্ছে, তাহলে ভি এর জায়গায় ডব্লু। আর সময়টা 15 মিনিট দেওয়া আছে, একে 60 দিয়ে ভাগ করে নিলে তুমি এটা ঘন্টাতে পেয়ে যাবে। তাহলে এখান থেকে ডব্লুর মান পেয়ে গেলে 4, তার ডব্লু 4 লিখে নিচ্ছি। তাহলে ইউ কত হবে, না ইউ মানে এটাও ইউ, তাহলে ইউর মান বুঝতেই পারছি যে রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এটা 3 হবে। তাহলে অপশন সি সঠিক হচ্ছে। এরপর 21 দাগের যে অঙ্কটা রয়েছে, একটা বল উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, বলছি ভূমি থেকে কত উচ্চতায় বলটির বেগের মান অভিকর্ষজ ত্বরণের মানের সঙ্গে সমান হবে। আচ্ছা, তাহলে যদি উপর থেকে কোনো বস্তুকে ফেলে দেই সে তো ত্বরণ সহ পড়বে, তাহলে ভি সমান ইউ প্লাস এটি, এই সূত্র অনুযায়ী তার বেগ কত হবে, না বেগের মান হবে জি, ত্বরণের সঙ্গে সমান। প্রাথমিক বেগ 0, এ এর মান জি, তাহলে এখান থেকে টি এর মান 1 পেয়ে যাবে, অর্থাৎ 1 সেকেন্ড পরে বস্তুটার বেগ ত্বরণের সঙ্গে সমান হবে। এবার ওই 1 সেকেন্ডে বস্তুটা ঠিক কতটা নেমে আসবে, সেই জন্য এই সূত্রটা লাগিয়ে নাও। তো এক্ষেত্রে ইউর মান 0, এ এর মান জি, টি এর মান 1 সেকেন্ড, তাহলে এখান থেকে জি বাই টি, অর্থাৎ জি এর মান 10 বসালে এটা 5 মিটার হচ্ছে, অর্থাৎ মোট উচ্চতা ছিল 10 মিটার, তার মধ্যে 5 মিটার নেমে চলে এসেছে, তাহলে নিচের উচ্চতাটা 10 মাইনাস 5 মানে 5 মিটার। তাহলে এক্ষেত্রে অপশন বি সঠিক হচ্ছে। এবার 22 দাগের যে অঙ্কটি, এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাহলে এ প্লাস বি কি হবে, তাহলে এমনি এটা যোগ করে নেবে। আর 23 অঙ্কটাতে কি বলা আছে, এ প্লাস বি এর মডিউলাস কি হবে, তাহলে মডিউলাস বের করার যে সূত্র সেই অনুযায়ী এটা রুট ওভার 51 হচ্ছে, অপশন বি ঠিক হচ্ছে। আর 24 অঙ্কটাতে বলা আছে এ মাইনাস বি তার মডিউলাস কি হবে, তাহলে আগে দুটো ভেক্টরে বিয়োগ করে নেবে, বিয়োগ করলে এটা হচ্ছে, তো সেখান থেকে এর মডিউলাসটা বের করে নেবে, রুট ওভার 35 হচ্ছে। এরপর 25 যে অঙ্কটা, এ আর বি দেওয়া আছে, এ ডট বি কি হবে, খুবই সহজ অঙ্ক। আচ্ছা, আই এর সঙ্গে জে এর ডট গুণফল কত, 0, আবার আই এর সঙ্গে কে এর ডট গুণফলও 0, তাহলে অ্যান্সার এটা 0 হচ্ছে। তাহলে অপশন সি সঠিক হচ্ছে। এরপর এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কিন্তু এটা। এক্ষেত্রে দুটো ভেক্টরের ডট গুণফল আর নিচে এ এর এর মডিউলাস আর বি এর মডিউলাস। আচ্ছা, ডট গুণফলটার মান কত হচ্ছে, না ডট গুণফলের মান হচ্ছে এক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে, সেজন্য আমি এ এর মান আর বি এর মান এইগুলো বের করিনি, আর কারণ ওপরে 0 হলে সেটা তো 0ই হয়।
তাহলে cos থিটা কত? না cos থিটা সমান 0। তাহলে থিটা কত? থিটা অবশ্যই 90°। 27 এর যে প্রশ্নটি রয়েছে, কোন ক্ষেত্রে ভরকেন্দ্র বস্তুর বাইরে অবস্থান করছে? এক্ষেত্রে রিং এর ভরকেন্দ্র কোথায় থাকে? রিং এর ভরকেন্দ্র কিন্তু তার সেন্টারে থাকে। তাহলে এটি উপাদানের কিন্তু বাইরে আছে। বস্তুর উপাদান এইগুলোতে উপাদান রয়েছে। তাহলে উপাদানের মধ্যে ভরকেন্দ্র নেই, উপাদানের বাইরে ভরকেন্দ্র রয়েছে। তাহলে ডি হচ্ছে এটা। এবার 28 এর যে অঙ্কটি রয়েছে, দুটি ভেক্টরের অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে r1 r2 সমান ভর, তাদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর কি হবে? তাহলে এক্ষেত্রে m1 এর মানও m, m2 এর মানও m, আর এগুলো m মিলিয়ে 2m, তাহলে সরল করলে এটা হচ্ছে, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। এরপর m1 m2 ভরের দুটি বস্তু আছে যাদের দূরত্ব r, এদের ভর কেন্দ্র m1 ভরের বস্তু থেকে যে দূরত্বে অবস্থিত। আচ্ছা, তো m1 থেকে দূরত্ব চেয়েছে, সেজন্য m1 টা স্থানাঙ্ক 0 ধরে নাও, আর এই দূরত্ব কিন্তু r দেওয়া রয়েছে। তাহলে m2 এর স্থানাঙ্ক কত? না x স্থানাঙ্কটা r হচ্ছে। তাহলে x cm বের করার সূত্র লাগিয়ে নাও, সেই অনুযায়ী এদের মানগুলো সব বসিয়ে নাও, দেখবে এটা হচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশন ডি সঠিক হচ্ছে। দুটো বস্তুর ভর দেওয়া রয়েছে এবং তাদের বেগের রাশিমালা দেওয়া রয়েছে। তাহলে এদের ভিসিএম কি হবে? না দেখো, ভিসিএম বের করার যে সূত্র, এই সূত্রটা আমি লিখে রেখেছি। এবার এদের মানগুলো শুধু বসিয়ে নয়, যেটা যেমন দেওয়া রয়েছে সেই অনুযায়ী এটা এরকম হচ্ছে। তো এক্ষেত্রে আগে যদি 31 এর অঙ্কটা করে নেই, তাহলে 31 এর অঙ্কটাতে কি বের করতে হবে? না ভর কেন্দ্রের বেগটাই বের করতে হবে 2 সেকেন্ড পরে। অর্থাৎ এই যে রাশিমালাটা, এক্ষেত্রে টি এর মান শুধু 2 বসিয়ে নাও। তাহলে টি এর মান যদি 2 বসিয়ে নেই, তাহলে এটা হচ্ছে 4 এর 3 হচ্ছে, আর দ্বিতীয় রাশিটা 8 এর 3 হচ্ছে। তাহলে যদি এর মডিউলাসটা বের করে নিই, সেটাই ভর কেন্দ্রের বেগ হবে। তো সেটা √80/3 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। 30 এর দাগের যে অঙ্কটি রয়েছে, ভর কেন্দ্রের ওপর প্রযুক্ত নেট বল কত হবে? না দেখো, নেট বল বের করতে হলে F সমান ma, তাহলে m এর মান 1+2, আর এর মানটা বের করে দেখাতে হবে। তাহলে এই বের করতে হলে দেখো, ভর কেন্দ্রের ত্বরণের রাশিমালা বের করতে হবে। তো এ সমান তো ডিভিডিটি, তাহলে ভি এর রাশিমালা বের করা রয়েছে, ওটাই এখানে বসিয়ে নিয়েছি, ওর ডেরিভেটিভটা করে নেবে। তাহলে সেক্ষেত্রে ত্বরণের রাশিমালা এটা হচ্ছে, আর এই টি এর মানটা 2 বসিয়ে নেবে, কারণ 2 সেকেন্ড পর চেয়েছে। তাহলে এর মডিউলাস হচ্ছে √68/9, অর্থাৎ √68/3। এবার এফ সমান এম তে যদি বসিয়ে নেই সব মানগুলো, তাহলে √68 হচ্ছে এটা, অর্থাৎ অপশন সি ঠিক হচ্ছে। এবার এর পরের অঙ্কগুলো যে রয়েছে, দেখো আমি প্রথম অঙ্কটা করে দিয়েছি। এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি কিন্তু সমান হতে হবে। তাহলে এ বিন্দুতে মোট শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। স্থিতিশক্তি কত? না 0, কারণ নির্দেশ তল এটাকে ধরে নাও, নির্দেশ তলেই বস্তুটা রয়েছে, তাহলে স্থিতিশক্তি 0। গতিশক্তি ½ m u², ইউর মান দেওয়া রয়েছে। আর বি বিন্দুতে স্থিতিশক্তি কত? না mgh। এইচ মানে কিন্তু এই যে উচ্চতাটা, এটা কার সঙ্গে সমান? না এটা যদি ব্যাসার্ধ আর হয়, এই উচ্চতায় ব্যাসার্ধের সঙ্গে সমান, তাহলে mgr। আর বি বিন্দুতে বেগ যদি ভিভি হয়, ½mv²। তাহলে যদি এটা সরল করে নেই, তাহলে সরল করলে এটা ভিবি এর মান হচ্ছে √7gr। এক্ষেত্রে অপশান গুলো ভুল রয়েছে, এটা ডি এর অপশানের সঙ্গে মিলবে, ওটা ডি এর অপশানটাই ভুল দেওয়া রয়েছে, ওটা 7gr হবে। আচ্ছা, এ বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি, তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত? না স্থিতিশক্তি 0,
আর গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ারের মানটা একদম বসিয়ে নিচ্ছি, তাহলে এটা 9 GR সমান সি বিন্দুতে মোট শক্তি। আচ্ছা, সি বিন্দুতে মোট শক্তি কি হবে? স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি কিন্তু mg, আর হাইট বলতে এই ব্যাসটা কিন্তু 2r, প্লাস গতিশক্তি কত? না, এখানে বেগটা ধরে নিচ্ছি ভিসি, তাহলে গতিশক্তি হাফ এম ভিসি স্কোয়ার। এবার এটা একটু সরল করে নেবে, উভয় পক্ষ থেকে এম গুলো বাদ দিয়ে দাও। যদি 2 দিয়ে গুণ করে নেই তাহলে 9 GR, আর এটা হচ্ছে 4 GR প্লাস ভিসি স্কোয়ার। তাহলে এখান থেকে এটা 5 GR সমান ভিসি স্কোয়ার, এটা রুট ওভার করলে একদম ভিসিটা পেয়ে যাবে। তাহলে এটা অপশন বি এর সঙ্গে মিলছে, 2-এরটা অপশন বি এর সাথে মিলছে। এবার বি বিন্দুতে সুতোর টান কত হবে? বি বিন্দুতে সুতোর টান এদিকে কাজ করছে, আর বাইরের দিকে এম ভিবি স্কোয়ার বাই আর, এটা, আর নিচের দিকে এমজি বল কাজ করছে। এক্ষেত্রে বাম দিকে বল সমান ডান দিকে বল লাগাও, অর্থাৎ টি সমান এম ভিবি স্কোয়ার বাই আর। এবার শুধু ভিবির মানটা বসিয়ে নাও। বি বিন্দুতে বেগ কত? না √7 GR, তা স্কোয়ার করলে 7 GR বাই আর, তাহলে 7 mg। অর্থাৎ 3-এরটা কার সাথে মিলছে? 3-এরটা এর সাথে মিলছে। এবার সি বিন্দুতে টান চেয়েছে। আচ্ছা, সি বিন্দুতে যখন টান বের করবে, তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে টান এদিকে কাজ করছে, টানটা টিসি ধরে নিচ্ছি, আর এর ওজনটাও কিন্তু নিচের দিকে কাজ করছে এমজি। আর ওপরের দিকে কত? অপকেন্দ্র বল এম ভিসি স্কোয়ার বাই আর। এবার ওপরের দিকে বল সমান নিচের দিকে বল, সেই অনুযায়ী ওপরের দিকে বল কত? আচ্ছা, নিচের দিকে বল কত? টিসি প্লাস এমজি সমান ওপরের দিকে বলটা কত? এম ভিসি স্কোয়ার বাই আর। এক্ষেত্রে টিসি সমান কত হচ্ছে? না, এম ভিসি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। তাহলে এম ভিসি স্কোয়ারের মান কত? না, সি বিন্দুতে বেগ 5 GR, তাহলে 5 GR বাই আর মাইনাস এমজি, তাহলে এটা 5 mg মাইনাস এমজি অর্থাৎ 4 mg। তাহলে এটা ই এর সাথে মিলছে, অর্থাৎ 4 নম্বর ই এর সাথে মিলছে।